যে এই আসামিদের এই মামলার পূর্বে চিটাগাঙ্গের আদালতে একটি মামলা হয়েছিল। সেই সময় এই আসামিরা সেখানে জেলে ছিল। 5 জন আসামি ছিল যারা চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু মৃত্যুর কারণে ওদেরকে নট সেন্ট অফ করা হয়েছে। সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন আতিয়া মহলের যে মামলা, যে আতিয়া মহলের যে মামলা গত 17 সালে এই জঙ্গলি সংগঠন জিএমবি সদস্যরা জঙ্গি কার্যক্রমের মাধ্যমে যে হামলা করেছিল, আতিয়া মহলে যে অবস্থান করেছিল বোমা, গ্রেনেড এবং সুইসাইডাল বেল্ট নিয়ে, এবং ঘটনাস্থলে আমাদের কমান্ডো বাহিনী প্রায় 5 দিন অপারেশন করে এই মামলা থেকে এই মহলে যারা ছিল তাদেরকে উদ্ধার করেছে। এবং ঘটনাস্থলেই এই আসামিরা যারা ছিল তারা 2 জন আসামি মারা গেছে। পরবর্তীতে যারা পলাতক আসামি ছিল তারা পরবর্তী সুইসাইড করে আত্মহত্যা করেছে। হ্যাঁ, এই মামলা আজকে মামলার বয়স প্রায় দীর্ঘ 5 বছর 11 মাস। কিন্তু আমি এটাই বলবো যে মামলার বিচারিক বয়স সেটা হচ্ছে 2 বছর 6 মাস। অর্থাৎ 2020 সালে অক্টোবরের 5 তারিখে এই মামলা চার্জ গঠিত হয়েছিল। চার্জ গঠিত হওয়ার পরে আজকে 2 বছর 6 মাসে মামলার রায় প্রকাশ করা হয়েছে। কিন্তু আমাদের আজকে যে রায় হয়েছে সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনের 2009 সংশোধনের 13 সালের 6-2, 7-3 এবং 8 ধারা এবং 9-3 ধারা চার্জ গঠিত হয়ে আজকে বিনীত বিচার আনতে আজকে রায় হয়েছে। কিন্তু মাননীয় আদালত এই মামলার যে রায়ের ফাইন্ডিংসে বলেছেন যে এই আসামিদের এই মামলার পূর্বে চিটাগাঙ্গের আদালতে একটি মামলা হয়েছিল সেম ধারায়। সেই কারণে মাননীয় আদালত এবং সেই সময় এই আসামিরা সেখানে জেলে ছিল, সেই গ্রাউন্ডেই মাননীয় আদালত বলছেন যে ক্রিমিনাল অফেন্সে একটি মামলা একই রেসারের দুই মামলা চলতে পারে না। এই মাননীয় আদালত ন্যায় বিচারের স্বার্থে মনে করেন এবং এই ঘটনাস্থলে আতিয়া মহলে যে আসামিরা ছিল তখন তৎক্ষণাৎ মারা গেছে, যে কারণে এদের সংক্ষিপ্ততার ব্যাপারে কোনো তথ্য উদ্ঘাটন হয় নাই, যে কারণে মাননীয় আদালত মনে করছেন ন্যায় বিচারের সাথে এরা খালাস পাওয়ার হকদার, তাই মাননীয় আদালত তাদেরকে খালাস প্রদান করেছে। এই মামলায় 3 জন আসামি ছিল, আর 5 জন আসামি ছিল যারা চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু মৃত্যুর কারণে ওদেরকে নট সেন্ট অফ করা হয়েছে। মামলা নম্বর 21/2020 আসামি জহুরুল উর্ফে জসিমউদ্দিন, মাহমুদ হাসান, মোহাম্মদ আরজিন উর্ফে রাজিয়া বিজ্ঞ আদালত খালাস প্রদান করেছেন। এই খালাস প্রদানে আমরা খুশি, ন্যায় বিচার পরিপূর্ণ হইয়াছে।